হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ড্রিম ফ্রিল্যান্সের ইউটিউব চ্যানেলে। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে টেকনিক্যাল এসইওর সাইট ম্যাপ ডট এক্সাম্পল সম্পর্কে প্রথম ক্লাস আমাদের টেকনিক্যাল এসইওর আজকে। তো আজকে থেকে শুরু হচ্ছে টেকনিক্যাল এসইওর ক্লাসগুলো। যারা এখন আমাদের ড্রিম ফ্রিল্যান্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ক্লাস আপনি সবার আগে পেয়ে যান। তো আজকের ক্লাস আমরা দেখব সাইট ম্যাপ ডট এক্সাম্পল কি এবং সাইট ম্যাপ ডট এক্সাম্পল কেন দরকার, এটি কোথায় থাকে এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে এটা আমরা করব। তো প্রথমে জেনে নিই আমরা সাইটম্যাপ ডট এক্সএমএল কি। তো সাইটম্যাপ ডট এক্সএমএল হলো একটি এক্সএমএল ফাইল, যেখানে আমাদের ওয়েবসাইটে সব গুরুত্বপূর্ণ পেজের লিস্ট থাকে, যে আমাদের ওয়েবসাইটে কি কি পেজ আছে। সহজ ভাষায় সাইট ম্যাপ হচ্ছে ওয়েবসাইটের একটা মানচিত্র। এই মানচিত্র থেকে সার্চ ইঞ্জিন সহজে বুঝতে পারে কোন কোন পেজ আছে আপনার ওয়েবসাইটে। এটা মূলত সার্চ ইঞ্জিন যেমন গুগল, বিং, ইয়াহু, মজিলা ফায়ারফক্স ইত্যাদির জন্য তৈরি করা হয়। মানে এটা তৈরি করা হয় গুগল বটের জন্য বা সার্চ ইঞ্জিন বটের জন্য। তো এখন আমরা দেখব সাইট ম্যাপ ডট এক্সএমএল কেন দরকার। তো তার আগে আমরা দেখে নিই যে সাইট ম্যাপ ডট এক্সএমএল জিনিসটা আসলে দেখতে কীরকম দেখায় বা এই জিনিসটা কি। যেমন আমরা টি শার্ট লিখে যদি সার্চ করি, তারপর আমরা যদি এখান থেকে ধরেন ওয়েবসাইটে প্রবেশ করি এবং এর ডোমেনটা আমরা একটু মানে ডোমেন পর্যন্ত রেখে বাকিটা কেটে আমরা এখানে লিখে দিব সাইট ম্যাপ ডট এক্সএমএল। সাইট ম্যাপ ডট এক্সএমএল লিখে আমরা যখন এন্টার দিব, তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হচ্ছে মূলত সাইট ম্যাপ ডট এক্সএমএল। তো এখানে কি কি আছে, এখানে ওনারা 8টা পার্ট দিছে। সাইট ম্যাপ ডট এক্সএমএল ওনারা 8টা জিনিস অ্যাড করছে। এর মধ্যে রয়েছে হোম পেজ ওনারা অ্যাড করছে, প্রোডাক্টগুলো ওনারা অ্যাড করছে, এরপর যে প্রোডাক্ট ফেজ 2 অ্যাড করছে, পোস্টগুলো অ্যাড করছে, ফেজ দিছে, ক্যাটাগরি দিছে, ট্যাক্স দিছে এবং অ্যাসিপগুলা ওনারা বিভিন্ন অ্যাসেপগুলো ওনারা এখানে কি দিয়েছে সাইট ম্যাপ ডট এক্সএমএল হিসাবে সিলেক্ট করে দিয়েছে। তাহলে রোবট বট, গুগল বট বা অন্যান্য যে বটগুলো আছে, তারা যখন যাবে তখন তারা সহজে বুঝতে পারবে যে এই একটা ওয়েবসাইটের মধ্যে কী কী জিনিস আছে। এটা কিসের জন্য? এই সাইট ম্যাপ ডট এক্সএমএল যেটা, এটা তৈরি করা হয় মূলত সার্চ ইঞ্জিন বটের জন্য। যত ধরনের সার্চ ইঞ্জিন আছে পৃথিবীতে, সব ধরনের সার্চ ইঞ্জিনে বট আসলে যাতে বুঝতে পারে যে এই ওয়েবসাইটে কি কি আছে। তাহলে আমরা দেখলাম যে এক্সএমএল জিনিসটা কীরকম আকারে থাকে একটা ওয়েবসাইটে, এরকম থাকবে। আর গুগল বা অন্যান্য যে বটগুলো আছে, সার্চ ইঞ্জিনগুলো আছে, সেই সার্চ ইঞ্জিনের বট যখন আসবে তখন সে এরকম দেখতে পাবে। এরপর হচ্ছে সাইট ম্যাপ ডট এক্সএমএল কেন গুরুত্বপূর্ণ। এটা 5টি কারণে খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নতুন ওয়েবসাইট হলে আপনার সাইট ম্যাপ ডট এক্সএমএল দরকার। ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকলে আপনার সাইট ম্যাপ ডট এক্সএমএলটা সেট আপ করতে হবে। এবং ই কমার্স সাইট হলে, ব্লগ সাইট হলে এবং নতুন পোস্ট দ্রুত ইন্ডেক্স করাতে চাইলে আপনার সাইটম্যাপ ডট এক্সএমএলটা দরকার। কারণ আপনার যদি নতুন সাইট হয়, তাহলে দেখা গেছে যে আপনি যখন সাইটম্যাপ করে দেবেন, তখন যে কোনো সার্চ ইঞ্জিন বট আসলে সহজেই দেখতে পাবে যে আপনার ওয়েবসাইটটা কী সম্পর্কে। তাহলে সে সেখান থেকে কী করবে, ইন্ডেক্স করা শুরু করতে পারবে। এরপর হচ্ছে সাইটম্যাপ থাকলে গুগল দ্রুত বুঝতে পারে। কি বুঝতে পারে? 1 নম্বর বুঝতে পারে কোন কোন পেজ আছে, কোন পেজ গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটে এবং কোন পেজ আপডেট হয়েছে এবং কোন পেজ আগে ক্রল করা উচিত। এটা গুগল কি করতে পারে, বুঝতে পারে। এখন সাইটম্যাপ ডট এক্সএমএল কোথায় থাকে এটা তো আমরা দেখলাম। এটা সাধারণত ওয়েবসাইটের রুট ডিরেক্টরিতে থাকে। এটা তো এরকম আপনি যখন ডোমেনের পরে সাইটম্যাপ ডট এক্সএমএল দিয়ে সার্চ করবেন, তখন এরকমটা শো করবে। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটে কীভাবে আমরা সাইটম্যাপ ডট এক্সএমএলটা করবো। তো আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে দেখবো। তো আমরা আমাদের ধরুন এটা আমাদের বাইরের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আমরা এখানে কন্ট্রোল প্যানেলে চলে আসছি এবং এখান থেকে আমরা চলে আসছি র্যাঙ্ক ম্যাথে। র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা আপনি ইনস্টল করে নেবেন। এখান থেকে আমরা চলে যাবো যে সাইট ম্যাপ সেটিংস। সাইট ম্যাপ সেটিংস থেকে আমরা চলে যাব এই যে এখানে লেখা আছে, এটা হচ্ছে HTML সাইটে। আর আমরা এখন সেট করব কোনটা, XML সাইট ম্যাপ, XML সাইট ম্যাপ। তো আমরা এখানে প্রথমে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর আপনার এটা এই যে XML সাইট ইনক্লুড দিস পোস্ট টাইপ ইন দ্য XML সাইট ম্যাপ, এটা এইভাবে অফ থাকবে, আপনি এটাকে অন করে দিবেন। এরপরে হচ্ছে আমরা আমাদের পেজের জন্য সাইট ম্যাপ ক্রিয়েট করব। তারপর আপনার এটা অফ থাকবে, আপনি এটাকে অন করে দিবেন। তাহলে আপনার কি হয়ে যাবে,
পেজের জন্য সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে যাবে, যেটা আমরা এখানে দেখছি। এই যে পোস্টের জন্য সাইট ম্যাপ ওনারা ক্রিয়েট করছে এবং পেজের জন্য ক্রিয়েট করছে। তো এরপর আমরা দেখব, আমরা এই যে অ্যাটাচমেন্টের জন্য আমরা করার দরকার না, আমরা এখান থেকে ক্যাটাগরির জন্য আমরা সাইট ম্যাপটা এটা অফ থাকবে, আপনি এখান থেকে এটাকে অন করে দিবেন। এরপর হচ্ছে ট্যাগের জন্য অফ থাকবে, আপনি এটা এই যে HTML XML সাইট ম্যাপ এটা আপনি কি করবেন, অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি এখান থেকে সেভ চেঞ্জেস করে দিলে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কী হয়ে গেল, এটা সেভ হয়ে গেল, অটোমেটিক এটা কী হবে, সেভ হয়ে গেলে। এখন আমরা দেখব যে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আমরা কিভাবে sitemap.xmlটা সেট করতে পারি গুগল সার্চ কনসোলের মাধ্যমে। তো চলুন আমরা সরাসরি চলে যাব সার্চ ইঞ্জিনে এবং এখানে লিখব গুগল সার্চ কনসোল। যেমন গুগল সার্চ কনসোল চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করব, স্টার্ট নাওতে যাব। এরপর আপনি কি করবেন, আপনি এখানে যেমন অ্যাড প্রপার্টিতে যাবেন, গিয়ে ইউআরএল প্রিফিক্সে গিয়ে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন, দিয়ে এখান থেকে কন্টিনিউ দিলে একটা কোড দিব, ওই কোডটা আপনি আপনার ওয়েবসাইটে এসে কপি করে এখানে সেটিংসে যাবেন, সেখান থেকে আপনি যে WP হেডার্স অ্যান্ড ফুটার্সটা ইনস্টল দিয়েছেন ওইখানে কপি করবেন। এই যে কপি করে এনে হেডার্স অ্যান্ড ফুটারে এই যে এই ঘরে ইন্টার দিয়ে এটাকে একটু নিচে নামিয়ে দিয়ে আপনি 1 নম্বর ঘরে ওই কোডটাকে পেস্ট করে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। সেভ চেঞ্জেস দিয়ে দিলে এখান থেকে অটোমেটিকলি ওটা ভেরিফাই করে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে, যে আমারটা যেরকম দেখাচ্ছেন এরকম। এরপর আপনি এখান থেকে সাইট ম্যাপটা খুঁজে নেবেন, যে এখানে লেখা আছে কি সাইট ম্যাপ। যেমন এটা আমার একটা ফ্রি ওয়েবসাইট, যার কারণে এগুলা কুড নট ফ্যাচ দেখাইতেছে। যদি আমার ওয়েবসাইটটা যদি ডোমেনটা কিনে হয়তো বা পারফেক্ট হইতো তাহলে কিন্তু এটা দেখাইতো, এরকম দেখাইতো না, এটা স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাইতো। তো যেমন আপনি এখানে লিখবেন সাইট ম্যাপ ডট আপনি পোস্ট দিবেন, এই যে আপনি দিলেন পোস্ট। এরপর আপনি এখান থেকে কী করবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দিলে কি হবে, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এরপর আপনি দিবেন sitemap ডট পেজ, পেজ। এরপর আপনি দিবেন sitemap ডট আপনার যদি ইমেজ থাকে আপনার ওয়েবসাইটে তাহলে আপনি ইমেজগুলা দিবেন, ইমেজ। এইভাবে আপনি যতগুলা আপনার টপিক আছে আপনার ওয়েবসাইটে, যেমন আমরা একটু আগে যে টি শার্টের ইয়েটাতে গেলাম, আমরা ওইখানে একবার যাই। যেমন আমরা এখানে টি শার্টের একটা ওয়েবসাইটে গেছিলাম, এই যে এটাতে। যেমন আমরা এখান থেকে আবার ওনারা কী কী দিছে আমরা একটু এটা দেখে নিই। এই যে ওনারা কি দিছে, হোমেরটাও দিছে, হোম পেজেরটাও দিছে, যাতে হোম পেজ স্ক্রল করে। এরপর ওনারা প্রোডাক্টে, যেহেতু ওনাদের প্রোডাক্ট ছিল ওনারা প্রোডাক্টটা দিছে, তো আমরা ফেস পোস্ট আমাদের এই দুইটা আছে, আমরা এই দুইটা দিছি, আমরা ক্যাটাগরিটা দিব, আমরা ট্যাগটা দিব। তো এভাবেও আপনি আপনার যতগুলো লাগে আপনি এখান থেকে শুধুমাত্র এখানে টাইপ করবেন আর এখানে সাবমিট করবেন। সাইটম্যাপ ডট এরপর আপনি যে নামটা, ওই নামটা দিবেন। এরপর এখান থেকে কি করবেন, সাবমিট করে দিলে আপনার ওয়েবসাইটে এই সাইটম্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমরা দুইভাবে দেখলাম যে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসে sitemap.xmlটা সেট আপ করবেন এবং কিভাবে গুগল সার্চ কনসোলের মাধ্যমে আপনি আপনার সাইটম্যাপটা ক্রিয়েট করবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর যারা এখন আমাদের ড্রিম ফ্রিল্যান্স সেলফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।